বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। 8 থেকে 10টা শর্ত আছে। কয়টা শর্ত? লোক ধরেন, যারা প্যারালাইজ হয়নি তারা লোক ধরেন। সহি করে পড়তে হবে। কি করে? 1 নম্বর, কোরআন শরীফের তরজমা পড়তে হবে, কোরআন শরীফের ব্যাখ্যা পড়তে হবে, কোরআন শরীফের কথাগুলোর সাথে একমত হওয়া লাগবে। কয় মত হওয়া লাগবে? তাহলে কোরআন শরীফের কথার সাথে একমত হবেন না দ্বিমত পোষণ করবেন? একমত হলো মুসলমান, আর দ্বিমত করলে কাফের। দ্বিমত করলে কাফের। একমত হলে কি? মুসলমান। দ্বিমত করলে কাফের। কয় নম্বর হচ্ছে? 5 নম্বর আপনারাই কোন? 5 নম্বর এ কোরআনের সাথে চরিত্র মিলাইয়া নিতে হবে। কি করতে হবে? চরিত্রটা মিলাইয়া নিতে হবে। 6 নম্বর হলো কোরআনের দাবি পূরণের জন্য ময়দানে নামতে হবে। কোথায় নামতে হবে? ময়দানে নামতে হবে। কোথায় নামতে হবে? 7 নম্বর হলো এ কোরআন মানুষকে বুঝাবার দায়িত্ব নিতে হবে। কোরআনের পক্ষে মানুষকে নিয়ে আসার দায়িত্ব নেওয়া লাগবে। এটা 7 নম্বর। এইভাবে করে 10 পর্যন্ত আল্লাহ পাক কোরআনের তেলাওয়াতের হক বলেছেন। কিসের হক? তেলাওয়াতের হক। বলেন তো আপনার বাড়িতে কতদিন হলো কোরআনটা পড়ে আছে? আজও কি সেই হকটা আদায় করছেন নাকি? আজও কি হকটা আদায় করছেন? না, আজও তো সেই হক আদায় করলেন না। সুতরাং কিয়ামতের দিন মুসিবতের সময় এ কোরআন যখন আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনারা কি জানেন? বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের ভিতরে, কোন সূরার ভিতরে জোরে কোন? সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন শোনেন। যারা কোরআনটাকে পিছনে রাখলো, কোরআন পিছনে রেখে যারা সামনে আগায়া গেল, আপনার বয়স এখন 40, 50, 60, কথা ঠিক না? তাহলে কতদূর আগে গেছেন? কোরআন কি সাথে নিয়ে যাচ্ছেন? মানে প্রতিদিন কি কোরআন পড়েন? প্রতিদিন কি কোরআন বোঝেন? তাহলে কোরআন থেকে আপনি কত দূর গেছেন? এখন এই কোরআনটা বুঝতে গেলে, পড়তে গেলে আপনাকে আবার নতুন করে ফিরে আসতে হবে না? তা আবার নতুন করে শুরু করা লাগবে না? তাহলে কোরআন থেকে কত দূর চলে গেছেন? কোরআন অনেক পিছনে। এরপর আরো কথা আছে, কোরআন পিছনে রাখার মানে হলো কোরআনের দাবি পূরণ করার জন্য আপনাকে ময়দানে কাজ করতে হবে। মানুষের আইনের দলপাটি যদি আপনি করেন, তাহলে কোরআনটা পিছনে পড়ে যায়। কথা ঠিক না বেঠিক? কোরআনটা কি পড়ে যায়? আচ্ছা, চোর ধরলে আমাদের দেশে হাত কাটা দেওয়া হয়, কি করা হয়? জেল 3 মাস থেকে 6 মাস বা 1 মাস জেল হয় না? কোরআনে কি আইন লেখা আছে? তাহলে এটা কি পিছনে পড়ে গেছে না সামনে আছে? এটা পিছনে পড়ে গেছে না সামনে আছে? পিছনে পড়ে গেছে। কোরআনটাকে যারা পিছনে ফেলেছে, কিয়ামতের দিন বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা করবে। কি করবে? এই কথাটা আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূল, বলেন ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্বনবী কিয়ামতের দিনে বলবে, আল্লাহ কোরআনকে যারা পেছনে রেখে সামনে এগিয়ে গেল, তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম। আর আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। কার কথা? আল্লাহ বলছে, এই দুনিয়ার সমস্ত অন্যায়কারী লোকেরা হে নবী তোমার দুশমনি করবে। আজকে কোরআন প্রচারকদের বিরুদ্ধে দুশমনি করতেছে কারা? যারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অন্যায়ের সঙ্গে জড়িত। কথা ঠিক না? কোন ভালো লোক কোরআনের শত্রু হতে কথা কন না একেবারে। কথাটা কে বলছে? ওয়াকাযালিকা, বলেন আমার সাথে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আদুওয়াম মিনাল মুজরিমিন। সমস্ত অন্যায়কারীরা কোরআনের দুশমনি করবে, নবী রাসূলদের দুশমনি করবে। নবী রাসূল যখন থাকবে না, এই কোরআনের দাওয়াতি কাজ যারা করে, কোরআনের আন্দোলন যারা করে,
দুশ্মনীকারী লোকেরা দুশ্মনী করবে, কোন ভালো লোকেরা কোরআনের দুশ্মন হয় না, কোরআনের মুফাসসিরদেরও দুশ্মন হবে না। যারা হবে তারা জাত খারাপ লোক। কথাটা, এই সত্য কথাটা প্রকাশ করছে কে? দেশে ইসলাম কায়েম করে এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। মাসলাক যার যার, ইসলাম কায়েমের আন্দোলন সবার। কারণ সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কেন আন্দোলনের ব্যাপারে কোনো আলাদা থাকা যাবে না। ফতোয়াটা কে দিয়েছে? ওয়ালা তাফাররাকু ফীহি, ইসলাম কায়েমের ব্যাপারে তোমরা আলাদা থাকতে পারবে না। মসলাগত বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, যার যার মাসলাক সিলসিলা আলাদা থাকতে পারে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলনের ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকা চলবে না। ফতোয়া কার? আল্লাহ। আজকে আল্লাহর ফতোয়া চলতেছে এটি। ফায়াদনাল্লাযীনা আমানু, বলেন ফায়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু যাহিরিন, ঈমানদারদেরকে সাহায্য করিয়া ঈমানদারদেরকে বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার আমি দায়িত্ব নিব। কার কথা?